রাধে রাধে বন্ধুরা। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভীষণই সুন্দর একটা জায়গা, যেটা তোমাদেরও ভালো লাগবে। আমি তো গিয়ে দেখে পুরোই অবাক, আর আমার তো এত ভালো লাগছিল চোখ সরাতে পারছিলাম না, মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই। তো প্রথমে রাধে রাধে বলে নিলাম, কারণ আমি আছি রাধারানীর জায়গায়। তোমরা সবাই বুঝতেই পেরেছো জায়গাটা কোথায়। এটা হচ্ছে মায়াপুর। হ্যাঁ, মায়াপুরে ইস্কন মন্দিরের পেছনের দিকটাতে এত সুন্দর করে ফুলের গাছ লাগিয়েছে, এত সুন্দর করে সাজানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সব সময়। আর ফুলগুলোকে শুধু একবার দেখো। আর ফুলগুলো এত সুন্দর হওয়ার একটাই কারণ, কারণ এখানে আমাদের রাধারানী আছে। রাধারানী আছে, আমাদের মানে প্রভু আছে, তাই না? আমাদের শ্রীকৃষ্ণ ঠাকুর এখানে বসবাস করেন। তো সেই জায়গাগুলো এত সুন্দর না হয়ে কি পারে? ফুলগুলো একবার শুধু দেখো, এগুলো যেন প্রভুর মানে পায়ের কাছে থাকার জন্য তৈরি হয়েছে। দেখো না, প্রভুর চরণে যাওয়ার জন্যই তৈরি হয়েছে, এটাই মনে হচ্ছিল। দেখো, আমি অত গুছিয়ে কথা বলতে পারি না, আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো প্লিজ। তো যাই বলো, ফুলগুলো সত্যি অসাধারণ, আর আমার তো খুব খুব ভালো লেগেছে। তোমরা যারা যারা ইতিমধ্যে গিয়েছো মায়াপুরে, মানে গিয়েছিলে, তারা দেখেছো এই সুন্দর জায়গাগুলো। আর যারা যাওনি তারা ঝটপট গিয়ে দর্শন করে এসো। এত সুন্দর সুন্দর জিনিসগুলো কেউ মিস করো না, সত্যি ভীষণ ভালো লাগছে। আর আমি ওখানে যে কাজের সূত্রে গেছিলাম, আমি ঘোরার জন্য যাইনি, সেজন্য বেশ মানে কোথাও সেইভাবে যেতে পারিনি। তবে এই জায়গাটাতে আমি গিয়েছিলাম, মন্দিরের চারদিকে ঘুরে দেখছিলাম। তো দেখার সময় এই সুন্দর জায়গাটাও আমার চোখে পড়লো। আর এইবারে গিয়ে আমি মন্দিরে ঢুকতে পারিনি, কারণ কি বলতো, মানে আমরা গেছি একটা কাজের জন্য, রাতের ট্রেনে গেছি, আবার রাতের ট্রেনে চলে এসেছি। এবার দিনের বেলা যতটুকু সময় ছিল সেই কাজগুলো কমপ্লিট করেছি। না চান করেছি, না তো জামা কাপড় নিয়ে গেছি চান করার মতো। তো অপবিত্র শরীরে তো আর মানে মন্দিরে প্রবেশ করা যায় না, তাই না? সেই জন্য আর মন্দিরে প্রবেশ করিনি, কারণ একটু পবিত্রভাবে যেতে হয়। অপবিত্র মানে বুঝতেই পারছো, সারা রাত ধরে ট্রেনে গেছি, সেখানে বাথরুম করতে হয়েছে। এবার নানান লোকের সঙ্গে ছোঁয়া, সেখানে চান কিছু করিনি, সেই জন্য আর সাহস করে যেতে পারিনি। তবে এর পরের বার যখন যাব অবশ্যই কিন্তু ড্রেস পোশাক নিয়ে যাব, আর একটা জায়গাতে থেকে চান করে মন্দিরে যাব। মন্দিরে আমি গেছি, এর আগের বার গিয়েছিলাম, কিন্তু এবারে কোথাও যেতে পারিনি। শুধু এই সুন্দর জায়গাগুলো দেখেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে কেমন লাগছে। আর এই ফুলগুলোকে কী বলে তো একটু জানিও। আমি এই ফুলগুলোর নাম জানি না, কিন্তু খুব সুন্দর, একদম অসাধারণ দেখতে। এরকম একটা জায়গা কার না ভালো লাগে বলো তো? এই দেখো, এই ফুলটাকে একবার দেখো, এটার নামটা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যদি যেতে চাও, গিয়ে ঘুরে আসতে